আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার অন্যতম সেরা আকর্ষণ লঙ্কাভির ম্যানগ্রোভ ট্যুরে। তানজুং রু বিচের সাদা বালি আর স্বচ্ছ নীল জল, কিলিম জিও ফরেস্টের ঈগল ফিডিং এবং স্পিডবোট অ্যাডভেঞ্চার। দেখুন কিভাবে রাজকীয় ঈগল আকাশ থেকে ছোঁ মেরে শিকার ধরে নিয়ে যায়। ম্যানগ্রোভ অরণ্যের ডালে ডালে বাঁদরের আনাগোনা। এই ট্যুর আপনাকে দেবে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। লঙ্কাভিতে আজ আমার দ্বিতীয় দিন। আজ সকালে আমি এখন যাচ্ছি একটা ট্যুর করতে। একটা কন্ডাক্টেড ট্যুর আমি বুক করেছি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ ট্যুর। এটা আমি গেট ইওর গাইড থেকে বুক করেছি। আমাকে বলেছে তানজুং রু বলে একটা বিচ আছে, ওইখান থেকে বোটটা ছাড়বে, তো ওই পর্যন্ত আমাকে যেতে হবে। তো আমি এখন স্কুটি নিয়ে তানজুং রু যাচ্ছি। আমার হোটেল থেকে তানজুং রু এর ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। তো এখান থেকে সোজা যাব তানজুং রু। হোটেল থেকে তানজুং রু যাওয়ার যে রাস্তা, সেটা দারুণ সুন্দর। সবুজে ঘেরা রাস্তা, রাস্তায় একটাও পটহোলস নেই আর ট্রাফিক একদমই নেই। শুধু এই রাস্তাটা নয়, লঙ্কাভির প্রায় সমস্ত রাস্তাই খুবই সুন্দর। আমার স্কুটির স্পিড কখনোই 60-এর নিচে নামাতে হয়নি। মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম তানজুং রু বিচে। তো আমি পৌঁছে গেছি রয়্যাল ম্যানগ্রোভের কাউন্টারের সামনে। রয়্যাল ম্যানগ্রোভ হলো সেই কোম্পানি, যেই কোম্পানির আন্ডারে আমি আজকে ট্যুরটা বুক করেছি। অ্যাকচুয়ালি গেট ইওর গাইড থেকে বুক করেছি, বাট গেট ইওর গাইড লোকাল এই যে রয়্যাল ম্যানগ্রোভ কোম্পানি, এদের সাথে টাই আপ করে রেখেছে। তো অ্যাকচুয়ালি এই ট্যুরটাই রয়্যাল ম্যানগ্রোভ কোম্পানিরাই করাবে। দেখুন, এই হচ্ছে কাউন্টার রয়্যাল ম্যানগ্রোভ কোম্পানির। তো এখান থেকে আমাকে এই স্টিকারটা দিয়ে দিল। এবার আমি একটু বিচটা ঘুরে দেখব, তারপর 10টা থেকে এই ট্যুরটা স্টার্ট হবে। এখন 9:30 বাজে, আমি 9:30টার মধ্যেই পৌঁছে গেছি তানজুং রু বিচে। অসাধারণ বিচ, দারুণ সুন্দর। দেখুন, এখানে একটা ভলিবলের নেট টাঙানো রয়েছে বিচ ভলিবল খেলার জন্য। অসাধারণ সুন্দর। দেখুন, জেট স্কির বোটগুলোকে নিয়ে যাচ্ছে এভাবে গাড়ি দিয়ে টেনে টেনে। এই সৈকতের বালু ধবধবে সাদা এবং অত্যন্ত নরম। মাইলের পর মাইল বিস্তৃত এই বালুচরে খালি পায়ে হাঁটলে প্রকৃতির সাথে এক গভীর সংযোগ অনুভব করা যায়। তানজুং রু এর প্রধান আকর্ষণ হলো এর কাচের মতো স্বচ্ছ ও শান্ত নীল জল। আন্দামান সাগরের এই অংশটি সাধারণত লঙ্কাভির অন্যান্য সৈকতের তুলনায় অনেক বেশি শান্ত। সমুদ্রের মাঝখান থেকে জেগে ওঠা বিশাল সব চুনাপাথরের পাহাড় তানজুং রুকে অন্য সব সৈকত থেকে আলাদা করেছে। দূর থেকে এই পাহাড়গুলোকে সাগরের বুকে ভাসমান প্রহরীর মতো মনে হয়। যেখান থেকে ম্যানগ্রোভ ট্যুরটা স্টার্ট হবে আমি সেখানে চলে এসেছি। আর 5 মিনিট ওয়েট করতে হবে, 5 মিনিট বাদেই বোট ছাড়বে। দেখুন, এখানে হচ্ছে জেটি রয়েছে, আর এটা হচ্ছে রয়্যাল ম্যানগ্রোভ ট্যুরের কাউন্টার। আর এখান দিয়ে যেতে হবে বোটে চাপতে। ওই সামনে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই ম্যানগ্রোভ ট্যুর স্টার্ট হবে। লঙ্কাভিতে কিন্তু ঈগল খুবই ফেমাস
এবং লঙ্কাভির প্রতীক হচ্ছে ঈগল। তো এই ম্যানগ্রোভ ট্যুরে আমাদের ঈগল ফিডিং করাবে। এবার আমি যাচ্ছি বোটে চড়তে। আরো লোক আসছে। এখানে যে ম্যানগ্রোভ বোট ট্যুরগুলো হয় এটা কিন্তু আপনি প্রাইভেটও বুক করতে পারেন, আবার সবার সাথে একসাথে ম্যানগ্রোভ যে ট্যুর হয় সেটাও বুক করতে পারেন। তো আমি এটা ইন্ডিভিজুয়াল বুক করেছি, প্রাইভেট বুক করিনি। তো আমার পার পারসন কস্ট যেটা পড়েছে সেটা 1620 টাকা। গেটিওর গাইড আমি বুক করেছি তাহলে। আর এখানে আমি লোকাল বুক করার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, তো এরা বলেছিল 100 রিঙ্গিট ফর 1 পারসন ইন শেয়ারিং বেসিস। আর যদি প্রাইভেট বুক করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা বোটের জন্য লাগবে হচ্ছে 450 রিঙ্গিট। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা নীল জলের মধ্যে দিয়ে আমাদের বোট এগিয়ে চলল, আর সাথে বাড়তে থাকলো আমার উত্তেজনা। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে ফিশ ফার্ম। বললো এটা লাস্ট স্টপ, আসার সময় এটা দেখাবে, কিন্তু এখানে দাঁড়াচ্ছে কারণ এখান থেকে ঈগলের জন্য খাবার নেবে। আমরা ঈগলকে খাওয়াবো, সেই খাবারটা এখান থেকে কালেক্ট করবে। ঈগল ইজ ভেরি ফেমাস ইন লঙ্কাভি। লঙ্কাভির প্রতীক হচ্ছে ঈগল। এখানে প্রচুর ঈগল পাওয়া যায়। অসাধারণ জায়গা, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল আর তার পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। দেখুন আকাশে ঈগল উড়ছে আর কিছু গাছের ওপরেও বসে রয়েছে। এরপর আমাদের বোট একটি নির্দিষ্ট জায়গায় স্থির হলো। কাছাকাছি আরও 3-4টে বোট একইভাবে দাঁড়িয়েছিল। সব বোট থেকেই জলে খাবার ছড়িয়ে দেওয়া হলো, আর ঠিক তখনই শুরু হলো আসল জাদু। আকাশের নীল বুক চিরে ডজন ডজন ব্রাহ্মণী কাইট আর বিশালাকার হোয়াইট বেলিড সি ঈগল তীরের মতো নিচে নেমে আসতে শুরু করলো। একবার ভাবুন, কয়েক ফুট দূর দিয়ে এই শিকারী পাখিরা যখন ডানা ঝাপটে নিচে নামে, সেই রোমাঞ্চটা ভাষায় প্রকাশ করা কঠিন। কি নিখুঁত তাদের লক্ষ্য! জলের ওপর দিয়ে ছো মেরে নিপুণ দক্ষতায় খাবার তুলে মুহূর্তেই আবার আকাশে ডানা মেলে উড়ে চলে যাচ্ছে। লঙ্কাভিতে এসে ম্যানগ্রোভ ট্যুর আর এই ঈগল ফিডিং না দেখলে আপনার সফর অসম্পূর্ণ থেকে যাবে।
ঈগল ফিডিং শেষ করে আমরা এগিয়ে গেলাম ম্যানগ্রোভ অরণ্যের দিকে। ঈগল দেখার পর এবার আমরা যাচ্ছি ম্যানগ্রোভের ভেতরে। ওখানে দেখা যাবে মাঙ্কি, হনুমান, যেগুলো এই ম্যানগ্রোভের জঙ্গলেই থাকে। সেই হনুমানগুলো এবার দেখতে যাচ্ছি। গাইড বলল যদি আমি লাকি থাকি তাহলে এখানে সাপও দেখা যেতে পারে, ম্যানগ্রোভের ভীষণ পয়জনার সাপ। তো সেটা দেখতে পাবো কিনা বলতে পারছি না, কিন্তু মাঙ্কি দেখা একেবারেই শিওর। এখন আমরা ঢুকে গেছি ম্যানগ্রোভের গভীর অরণ্যের ভেতরে, আর এখানে প্যাসেজটা অনেকটা কম। নৌকার মধ্যে চলে এসছে। দেখুন এরা খাবার খাওয়াচ্ছে, তাই নৌকার মধ্যে উঠে পড়েছে খাবার খেতে। এই দেখুন আমাদের নৌকাতেও উঠে পড়েছে। কি অবস্থা! দেখুন কিরকম মুখিয়ে আছে খাবার খাওয়ার জন্য। ইউ থ্রো, আদারওয়াইজ হি উইল কাম। ইউ থ্রো। Throw to him. হ্যাঁ, C'est à toi les bananes? Ah? You banana? Yeah. استنى ايه ده، ما هو اهو. شنو قزالي؟ باش نضحكوا شويه. কি অবস্থা! খাবার খেতে একেবারে লাফিয়ে লাফিয়ে বোটের ওপর উঠে যাচ্ছে। كهو بابا كامل. দারুণ সুন্দর, দারুণ। এরকম একটা এক্সপিরিয়েন্স জাস্ট লাইফ টাইম। দেখুন এখানে সমস্ত বোট দাঁড়িয়ে রয়েছে বাঁদর দেখার জন্য। দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট, আর মাঝখানের সরু প্যাসেজের মধ্যে দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। Oui, il y a des crocodiles, frère. Ouh, comment ça, il y a des crocodiles? দেখুন এখান থেকে ম্যানগ্রোভের রুটগুলো দেখুন। আমাদের সুন্দরবনেও কিন্তু এরকম ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এগুলোকে বলা হয় শ্বাসমূল।
veux, après on les choisit. So on se tape. because it's a crocodile cave, because outside Même avec les they have a stone. Hein? The stick. Avec les, je vais les sauver. Ah ouais, আমরা এবার চলে এসেছি ক্রোকোডাইল কেভের সামনে। এই কেভের মধ্যে কিন্তু আমাদের নৌকাটা ঢুকবে। যখন হাই টাইড থাকে তখন কিন্তু ঢোকা পসিবল হয় না, কিন্তু এখন আমার ড্রাইভার বলল যে একবার ঢুকে চেষ্টা করবে, যদি ঢোকা যায় তাহলে অবশ্যই ঢুকবে। দেখুন এই বোটটা ভেতরে ঢুকছে। Ouais, il laisse passer tout le monde parce qu'il est pas sûr que non, ça passe. এই কেভের ভেতরে কিন্তু কোনো ক্রোকোডাইল নেই। এই কেভটা দেখতে ক্রোকোডাইলের মতন, তাই জন্য নাম হচ্ছে ক্রোকোডাইল কেভ। Ngam-ngam kan dengan batu yang sebelah sana yang ada warna putih. ক্রোকোডাইল কেভের মধ্যে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বেরিয়ে এলাম। What? What did you say? No, I said it. এটা কিন্তু দারুণ হচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ব্যাট কেভ। Non, moyen, moyen. ব্যাট কেভে কিন্তু নামতে হবে, নৌকার ওপর থেকে দেখা যাবে না। So if you have like a food or drink, you have to live inside the boat because in here they're not allowed to bring any food because they have monkey in here. Okay. Right? Alright, you can take your Un bateau dans la batterie, en fait non, on descend. বলছে যদি কোনো ফুড আইটেম কিছু থাকে তাহলে সেটা বোটেই রেখে যেতে, কারণ ভেতরে ফুড অ্যালাউ না, কারণ ভেতরে মাঙ্কি রয়েছে, ফুড নিয়ে গেলে প্রবলেম হতে পারে। দেখুন আমরা চলে এসেছি, লেখা রয়েছে গুয়া কেলাওয়ার, এটাই হচ্ছে ব্যাট কেভ। ব্যাট কেভে ঢোকার জন্য কিন্তু 2 রিঙ্গিট টিকিট রয়েছে, এখান থেকে নেমে টিকিট কেটে তারপরে ব্যাট কেভের মধ্যে ঢুকতে হবে। দেখুন ওয়ার্নিং লেখা রয়েছে শুরুতেই, বি অ্যাওয়্যার অফ মাঙ্কি। এই হচ্ছে ব্যাট কেভে যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তা, একটা ব্রিজ করা রয়েছে কংক্রিটের, আর তাতে রেলিং দেওয়া দুপাশে, আর রেলিংয়ের ওপর বসে রয়েছে মহাশয়রা। এখানে প্রচুর বাঁদর, চারদিকেই বাঁদর। চলে এসেছি একেবারে ব্যাট কেভের এন্ট্রান্সে, এখানেও কিন্তু ওয়ার্নিং লেখাই রয়েছে। Oh, you can use flash, okay. ভেতরে ফ্ল্যাশ ইউজ করা নিষেধ, আর চিৎকার করাও নিষেধ, বেশি জোরে কথা বলা, কারণ এই কেভের ভেতরে রয়েছে বাদুর। Flash is on. You're making noises. So we don't use flash camera to frighten them.
ভেতরে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ফ্ল্যাশ ইউজ করাও নিষেধ, তবে কিছু কিছু লোক একটু ফ্ল্যাশ ইউজ করছে, তার জন্য দেখা যাচ্ছে। দেখুন এখানে দেখুন, ব্যাট কেভ নাম কেন এখানে বুঝতে পারবেন। কিছু কিন্তু উড়ছেও।哎呀，都在掉掉了，就是这叶子，这个，这好像。 ব্যাট কেভ দেখে বেরিয়ে এলাম। এই জায়গাটা কি সুন্দর দেখুন। আমার পেছনে ম্যানগ্রোভ ফরেস্ট, এপাশে পাহাড়, আর পাহাড়ের মধ্যে গুহা, ব্যাট কেভ। এইগুলো হচ্ছে শ্বাসমূল। যখন জল অনেক বেড়ে যায় তখন এই শ্বাসমূলগুলো জলের বাইরে থেকে গাছকে শ্বাস নিতে সাহায্য করে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই যাতে ঠিক থাকে তার জন্য এই শ্বাসমূলগুলো হেল্প করে। এক্সপ্লেন করে দাও। দারুণ সুন্দর জায়গা এটা। ম্যানগ্রোভ ফরেস্ট, তার সাথে পাহাড়, তার সাথে গুহা, তার সাথে সমুদ্র, এবং তার সাথে সমুদ্রের মাঝে মাঝে, ম্যানগ্রোভের মাঝে মাঝে জল। সমস্ত কিছু এক্সপিরিয়েন্স একসাথে হলো। তার সাথে ঈগল আর তার সাথে মাঙ্কি। ব্যাট কেভ দেখে আবার জেটিতে চলে আসলাম বোটে চড়বো বলে। এই ট্যুরটা কিন্তু দারুণ হচ্ছে। আমার পুরোপুরি রেকমেন্ডেশন রইল, আপনারা যদি লঙ্কাভিতে আসেন এই ম্যানগ্রোভ ট্যুরটা কিন্তু একদম মিস করবেন না। এরপর আমরা ম্যানগ্রোভে ঘেরা সরু প্যাসেজ থেকে বেরিয়ে মূল সমুদ্রে এসে পড়লাম, আর তারপর পৌঁছে গেলাম কিলিম জিও ফরেস্টের সামনে। এইখানে পাহাড়ের ওপর বড় বড় অক্ষরে লেখা কিলিম জিও ফরেস্ট। এইটা একটা ফটোশুটের জায়গা। এই কিলিম জিও ফরেস্ট পার্কটা হচ্ছে ফটোশুট করার জন্য এই জায়গায় সমস্ত বোটগুলো এসে দাঁড়ায়, আর এখান থেকে খুব সুন্দর ফটো ওঠে। এবার কিন্তু আমাদের বোট চলে এসেছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে দিয়ে জোরে ছুটে যাচ্ছে বোট। প্রায় সমস্ত স্পট দেখা শেষ করে
সমুদ্রের মধ্যে দিয়ে প্রবল গতিতে আমাদের বোট ছুটে চলল আমাদের আজকের ট্যুরের শেষ স্পট ফিশ ফার্মের দিকে। Never really know what's going on. Look at me sometimes like all. এবার আমরা চলে এসেছি ফিশ ফার্মে। এটাই হচ্ছে লাস্ট স্পট এই ট্যুরের। এই দেখুন ফিশ ফার্মে অনেক ফিশ দেখতে পাবেন, কত বড় বড় ফিশ দেখুন। দেখুন এখানে একটা স্টিংরে। এই রেস্টুরেন্টে আমিও কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি একটা ফ্রাইড রাইস আর প্রন অর্ডার দিয়েছি। এই স্টেশনে বোট 30 মিনিট দাঁড়াবে, এখানে লাস্টে আনে সবাইকে খাওয়ার জন্যই। এটা ফিশ ফার্ম মানে যেই ফিশগুলোকে তুলেই এখানে রান্না করে দেওয়া হয়। এখানে ফিশ ফার্মে আপনি দেখলেন জলে আমি দেখালাম বিভিন্ন রকম ফিশ রয়েছে, আপনি যেটা পছন্দ করবেন সেটাকে তুলে এরা রান্না করে দেবে। তো এইখানে আমিও খেয়ে নিচ্ছি, অর্ডার দিলাম ফ্রাইড রাইস আর সাথে প্রন। খাবার চলে এসছে, এই দেখুন এই হচ্ছে রাইস আর একটা চিকেন দিয়ে গেছে, আমি একটা চিকেনও নিয়েছিলাম আর প্রনটা বলছে নিয়ে আসছে। খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই আর টেস্টও ভালো। আমি এখন খাচ্ছি চিকেন আর রাইস। যদি আমি ফ্রাইড রাইস বলেছিলাম, এটা কিন্তু সাদা ভাতের মতনই দিয়েছে, ফ্রাইড রাইসের মতন না। ভাতটাকে অবশ্যই ফ্রাই করেছে, বা সেটা মশলাপাতি কিছু নেই, কিছু পাতা পুতা দিয়ে দিয়েছে সাথে, কিন্তু খেতে খারাপ না। আর ট্যুরিস্ট এরিয়া হিসেবে দামও কিন্তু খুব বেশি না। এই ফ্রাইড রাইসটা হচ্ছে 10 রিঙ্গিট, চিকেন হচ্ছে 20 রিঙ্গিট, আর প্রন 100 গ্রামের কস্ট হচ্ছে 23 রিঙ্গিট। দেখুন এই হচ্ছে প্রন বারবিকিউ। চিকেন দিয়ে রাইস খাওয়া আমার হয়ে গেছে, এবার প্রনটা খাবো। লঙ্কাভি ঈগলের দেশ। এখানে আপনি এলে প্রচুর ঈগল দেখতে পাবেন। এই যে রেস্টুরেন্টটাতে আমি খাচ্ছিলাম, এর চারপাশেও ঈগল উড়ে বেড়াচ্ছে। তো আমার সাথে একই বোটে ছিল আমার বন্ধু হয়ে গেছে ইসমাইল। ইসমাইল ইজ ফ্রম সুইজারল্যান্ড। Hello. Yes. Hello, India. সো ইসমাইল আর আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম, আমরা দুজন আমাদের ইনস্টাগ্রামের আইডিও শেয়ার করলাম। তো ইসমাইল থাকে হচ্ছে সুইজারল্যান্ডে, তো নেক্সট টাইম আমি যখন সুইজারল্যান্ডে যদি কখনো যাওয়া হয়, আই উইল কল ইউ। Yes. ওকে। With the best YouTuber. ম্যানগ্রোভ ট্যুর শেষ হলো, দারুণ সুন্দর ট্যুরটা হলো। আমার ফুল রেকমেন্ডেশন রইল, যদি আপনারা লঙ্কাভিতে আসেন তাহলে এই ম্যানগ্রোভ ট্যুরটা কিন্তু মিস করবেন না, এটা মাস্ট ডু। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।